300-400 টাকা কেজি লেবু, 4000 টাকা নিয়ে আসছি, অলরেডি শেষ। জাস্ট ওই হিসেবে না, কলার দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। লেবুর দাম তো শোনাচ্ছেও বেশি। পুরো রমজান মাস যদি লেবু কিনে খায় মানে স্যালারি টাকায় মানে লেবু পিছিয়ে চলে যাবে। লেবুর বাজারে ঢোকা যায় না, বেগুন তো স্বর্ণের দাম। আপনার লেবুতে যেমন গত 2-3 দিন আগেও ছিল মনে হয় 40 টাকা 30 টাকা হালি, সেই লেবু এখন হয়ে গেছে 60 টাকা 100 টাকাও আছে হালি। ফল কিনতেই আসছি, মূলত অন্য কোনো বাজার করতে আসি নাই। আর লেবু কিনতে আসছি 300-400 টাকা কেজি লেবু, যেখানে কিনা ডজনও বিক্রি করতেছে 400 টাকা, কেজিও বিক্রি করতেছে 400 টাকা, এবং কি 160 টাকা আলি বিক্রি করতেছে লেবু। লেবুর কি এত দাম হওয়া উচিত? আপনারা বলেন, লেবুর তো এত দাম হওয়া উচিত। তার মধ্যে আবার পাকা লেবু, কাঁচা লেবু না। যে লেবুর ফলন হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। রমজান অনুযায়ী সবকিছুর দামই বেশি বাজারে, কারণ বাজারে এত দাম হওয়ার কথা না। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, এত দাম হওয়ার কথা না। মানে একটা আছে যে আমরা অনেক খাই, এরকম পারবে না। সামান্য খাওয়ার দরকার বলে খাবো, এরকম পারবে, এর বেশি পারবে না। কারণ রোজার 5 দিন আগে আমার হাজবেন্ড আমাকে 35,000 টাকা দিছে বাজারের জন্য, অলরেডি মাত্র 2,000 টাকা আছে, আর কোনো টাকাই নেই। ঈদের আগে আরেকটা স্যালারি আসবে, কারণ হচ্ছে ও ব্যবসা করে, এজন্য আমি চলতে পারবো। কিন্তু যারা সম্পূর্ণ রোজা ঈদে 35,000 টাকা স্যালারি পায়, তারা আমার মনে হয় না ভালোভাবে ঈদ করতে পারে, কারণ রোজার বাজারেই তার মিনিমাম 20,000-এর উপরে খরচ চলে যায়, আর বাকি 10,000 দিয়ে তো আর ঈদের বাজার হয় না।